আবাদত করতে বিনিময় না। এখন আপনি আমি ইমাম সাহেবের পিছে যখন নামাজ পড়ুম, আমি নামাজ পড়লে আপনি নামাজ পড়লে সওয়াব হবে, তাই না? নামাজের পরিবর্তে সওয়াব, জান্নাত পাবো। আর ইমাম সাহেব যে নামাজ পড়তেছে হ্যাঁ তো আমাগো থেকে সমাজের থেকে বিনিময় নিচ্ছে, বেতন নিচ্ছে। তো উনার পাওনাটা নগদ, ইমাম সাহেবের পাওনাটা কিন্তু নগদ, যে নামাজ পড়ানোর বিনিময়ে সে 50,000, 60,000, 30,000, 40,000, 20,000, 10,000-এর নিচে তখন বেতন নাই, বেতন নিচ্ছে। তার নামাজ পড়ানোর সাথে সাথে বেতনটা নগদ। কিন্তু তার পিছনে যে মুসল্লিরা পড়তেছে নামাজ, এই মুসল্লিগো কিন্তু বিনিময় নগদ না, তাদের বিনিময় যান না। কারণ ইমাম সাহেব যে নামাজ পড়লো হিসাব বরাবর, বিনিময় সাথে সাথে পাওয়া গেছে বেতন। তাহলে ইবাদত আর বেতন সমান সমান বরাবর পাওয়া গেছে বিনিময়। মুসল্লিটা রইছে যান না। তখন আমারে একজনে প্রশ্ন করতেছে কালকে যে হুজুর আমার একটা কথা, আমি আমারে যখন হুজুরে ডাকছে আমি বললাম যে হুজুর আপনি যে নামাজ পড়ান, নামাজ পড়ায় তো আপনি বেতন নেন, কিন্তু আমরা যে নামাজ পড়ি আমরা তো বেতন পাই না, আর আমরা বেতন নেইও না। তাহলে আমরা যে নামাজ পড়ি আমাগো নামাজের যে ফল সওয়াব কিংবা জান্নাত এটা তো আছে, কিন্তু আপনি তো নগদ লয়ে ফেলাইতেছেন। এই যে 1 মাস নামাজ পড়াইবেন 5 ওয়াক্ত, আপনি বিনিময়ে 15,000 টাকা বেতন নেন। তা আপনার তো হিসাব বরাবর হয়ে গেছে, নামাজ পড়ানোর সাথে সাথে আপনি বিনিময় পাইছেন, তা আপনার তো হিসাব বরাবর, আপনার কি জান্নাত আছেই? কয় কি আমি তো নামাজ পড়ানোর বেতন দেই না, তাহলে কি এর বেতন নেন? কয় আমি মসজিদ পাহারা দেই, এলে বেতন। হ্যাঁ, পাহারাদারের হিসাবে আমি মসজিদে। তো আপনি তো মসজিদেও থাকেন না, ও মসজিদ থাকে। আপনি তো এই যে খালি সময় মতো নামাজ পড়ান আবার জানগা। হ্যাঁ, আবার আপনি একটা মাদ্রাসারও মুহাদ্দিস মুতামিম, তো ওইখানেও তো আপনার উপার্জন আছে। আপনি যে কোরআন হাদিস পড়ায় টাকা নিতেছেন, তা আপনি তো সবকিছু নগদই পাইতেছেন।